আমার একটি বোন আছে, সেই বোনের নাম বনি। সে খুব সুন্দর নামটা পড়তে পারে এবং নামটা বলতেও পারে। সে ক্লাস 4-এ পড়ে। তাহলে আমার বোনের নাম কি? বনি। সে ক্লাস 4-এও পড়ে। তাকে একবার স্যার ২-এর ঘর নামটা পড়তে দিল। সে খুব সহজেই ২-এর ঘর নামটা পড়েও দিল। তাহলে ২-এর ঘর নামটা কেমন হবে? ২ অক্ষে ২, ২ দোগুনো ৪, ৩ দোগুনো ৬, ৪ দোগুনো ৮, ৫ দোগুনো ১০, ৬ দোগুনো ১২, ৭ দোগুনো ১৪, ৮ দোগুনো ১৬, ৯ দোগুনো ১৮, ১০ দোগুনো ২০। আরো পড়া যাবে, দেখো ১০ ১১, ২ ১১, ২২, ২ ১২, ২৪। তাহলে আরো এইভাবে কিন্তু পড়া যাবে। আবার আমার বোনকে ৩-এর ঘর নামটা পড়তে দিল। সে পড়তে পারবে তো নাকি? তোমরাও তো পারবে। চলো ৩-এর ঘর নামটা পড়ি। ৩ অক্ষে ৩, ৩ দোগুনো ৬, ৩ তিরিকে ৯, ৩ ৪-এ ১২, ৩ ৫-এ ১৫, ৩ ৬-এ ১৮, ৩ ৭-এ ২১, ৩ ৮-এ ২৪, ৩ ৯ ২৭, ৩ ১০-এ ৩০। আরো যাবে তো, ৩ ১১ ৩৩। এইভাবে আরো চলতেই থাকবে, তাই না? তাহলে আমরা কি দেখলাম? আমরা নামটা এইভাবে আমরা নর্মালি ১০ পর্যন্তই আমরা নামটা পড়ে থাকি। আজকে আমরা জানবো এই নামটাকেও আরেকটি নাম দেওয়া হয়ে থাকে, সেটিকে বলা হয় গুণিতক। সেটাকে কি বলা হয়? গুণিতক। এটাকে কি বলা হয়? গুণিতক। তাহলে আমরা নামটাই পড়ব, তাকে আবার আমরা কি বলবো? গুণিতক রূপেও চিহ্নিতকরণ করতে পারি। ২ এর নামতাগুলি কি কি? তাহলে আমরা ২ এর ঘর নামটাই বলবো। ২ অক্ষে ২, তাহলে ২ এর গুণিতক কি কি হবে? ২ ৪ ৬ ৮ ১০ ১২ ১৪ ১৬ ১৮ ২০। এইভাবে ২ এর গুণিতক হবে, তাই না? আর যদি বলে ৩ এর গুণিতক গুলি বলো, তাহলে কি লিখবো বলো? তাহলে কোনগুলো বলবো? নামটাই বলবো আমরা। তাহলে ৩ এর গুণিতক গুলো এগুলো ৩ ৬ ৯ ১২ ১৫ ১৮ ২১ ২৪ ২৭ ৩০, এভাবে চলতেই থাকবে। তাহলে দেখো আমরা ২ এবং ৩ এর যে গুণিতক গুলো দেখলাম, তাহলে গুণিতক গুলো কি চলতেই থাকে, কন্টিনিউ প্রসেস, অনেকগুলো হয়ে থাকে। তাই গুণিতকের সংখ্যা নির্দিষ্ট থাকে, অনেক চলতে থাকে না? তাহলে গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট, তাই না? বা অসীম, অনেক থাকে, তাই না? একটি ছেলে এবং একটি মেয়েকে আমরা কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে আলাদা করতে পারি। সেটি হচ্ছে, একটা ছেলে তার হেয়ার স্টাইল, তার ড্রেস আপ, তার কথাবার্তা, হ্যাঁ, তার স্টাইল দেখে আমরা তাকে ছেলে বলি। এবং একটি মেয়েকে তাদের কানের দুল, তারপরে তাদের ড্রেস আপ, তাদের বড় বড় চুল এবং তাদের কথাবার্তার মাধ্যমে আমরা বলতে পারি সে একটি মেয়ে। কিন্তু তারপরেও কিন্তু একটি ছেলে এবং মেয়ের কিছু কমন বা সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন তাদের একটি নাক আছে, তাদের দুটি কান আছে, একটি মুখ আছে, যেটি আমরা এখানে স্টিকারের মাধ্যমে দেখলাম। এগুলোকে বলা হয় সাধারণ, যে যা দুটো বাচ্চার মধ্যেই একই, সেটাকে আমরা সাধারণ। এখন আমরা এই অঙ্কের মধ্যে সাধারণ জিনিসগুলো খোঁজার চেষ্টা করব। দেখো তাহলে ২ ও ৩ এর মধ্যে মিল গুণিতক গুলি কি কি? তাহলে গুণিতক গুলো, মিল গুণিতক গুলো কি কি আছে? দেখো এখানে ৩ আছে, এখানে ৩ আছে না, এখানে ৪ আছে, এখানে ৪ আছে না, এখানে ৬ আছে, এখানে ৬ আছে হ্যাঁ। তাহলে এই যে মিল, দেখো এই ৬ আর এই ৬ এর মধ্যে মিল রয়েছে, একই রয়েছে, তাই না?
তারপর দেখো এখানে 8 নেই, এখানে 10 নেই, 12 আছে, আবার এখানেও 12 আছে, এখানেও 12 আছে। তারপরে দেখো 14 নেই, 16 নেই, 18 রয়েছে, তাই না? তারপরে 21 নেই, আরো হবে, এখানে আবার 24 রয়েছে, এখানেও 24 রয়েছে, তাহলে আরো হবে। তাহলে 2 এবং 3 এর মিল গুণিতক গুলো কি কি হবে বলো? 6, 12, আর কি বলো, আর হচ্ছে 18, 24, আরো হবে এরকম ভাবে। তাহলে 2 ও 3 এর মিল গুণিতক গুলো কি কি? 6, 12, 18 এবং 24। একইভাবে আমরা যদি বলি 2 ও 3 এর মিল বলেছে, তাই না? মিলকে কি বলা হয়? সাধারণ বলে। মিলকে কি বলা হয়? সাধারণ। গণিতের ভাষায় একে সাধারণ বলেও থাকা হয়, বলা হয়। তাহলে মিল মানে সাধারণ গুণিতক গুলো তাহলে কি কি হবে বলো? এগুলোই হবে, এগুলোই হবে সাধারণ গুণিতক। মিল মানেই তো সাধারণ বা কমন, তাই না? কমন। মিল মানে হচ্ছে সাধারণ। তাহলে মিলগুলো এগুলোই হবে। কি কি হবে? 6, 12, 18, 24, এগুলোই তো হবে, তাই না? এগুলোই হবে। এবার এই ছবিতে দেখো 2 এর ঘরে আমি নামটা লিখেছি। 2 একটু 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। একইভাবে আমি এখানে দেখো 3 এর ঘর নামটা লিখেছি। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটে 24, 3 নয় 27, 3 দশে 30। তাহলে দেখো এটা আমরা 3 এর আমরা এখানে কি করেছি? 3 এর কিন্তু আমরা গুণিতক লিখেছি, তাই তো? আর এখানে কার গুণিতক লিখেছি? 2 এর গুণিতক লিখেছি। তাহলে দেখো এখানে এই যে 2 এর গুণিতক এবং 3 এর গুণিতক দুটো গোল্লা আকারে আমরা এঁকেছি। তাহলে 2 এর গুণিতক এগুলো সব 2 এর গুণিতক, তাই তো? আর 3 এর গুণিতক কি? এগুলো 3 এর গুণিতক। এবার দেখো তো এই দুটো গোল্লার মধ্যে কমন পার্টটা কোনটা কোনটা রয়েছে? এই যে 6, 12 আর 18। দেখো এখানেও আছে, আবার এই এই গোল্লার মধ্যেও আছে এটা, আবার এই গোল্লার মধ্যেও এটা রয়েছে। তাহলে দুই গোল্লার মধ্যেই কিন্তু এই সংখ্যাগুলো কমন রয়েছে না? দুটো ঘরেই রয়েছে না? তাহলে এই অঞ্চলটাকে বলা হয় সাধারণ। এটাকে কি বলা হয়? সাধারণ। তাহলে 2 ও 3 এর, তাই না, 3 এর সাধারণ মানে এই জায়গাটা সাধারণ। তাহলে আমরা এগুলো কি বের করলাম? গুণিতক তো। সাধারণ গুণিতক। তাহলে সাধারণ গুণিতক কি কি বলো? কি কি এখানে সাধারণ গুণিতক হলো? 6, 12, 18, আরো হবে, কন্টিনিউ প্রসেস এটা। তাহলে আরো বের করা যাবে। তাহলে এটাই হচ্ছে সাধারণ গুণিতক বের করা নিয়ম। 2 ও 3 এর সাধারণ গুণিতক কি কি দাঁড়ালো বলো? এখানে আর এখানকার সাধারণ গুণিতক কি কি? 6 এখানেও আছে, এখানেও আছে, তাই তো? এখানে 12 আছে, এখানেও 12 আছে, এখানেও 18 রয়েছে, এখানেও 18 রয়েছে, এভাবে আরো আছে, তাই তো? 24 আছে। আমরা এভাবে আরো বের করতে পারবো। তাহলে 2 আর 3 এর সাধারণ গুণিতক কি কি? 6, 12, 18, 24, এইভাবে আরো বেরাবে সাধারণ, কারণ এর নামটা আরো কন্টিনিউ চলবে, এরও কন্টিনিউ করা যেতে পারে। তারপরে মিলগুলো বের করা যেতে পারে। পরীক্ষার সময় যদি বলে 2 আর 3 এর সাধারণ গুণিতক দুটি বের করো, তাহলে এই দুটি লিখলেই হবে। যদি 3টি বলে তাহলে এটা লিখলেও হবে, 4টি বললে এরকম হবে। যে যতগুলো জানতে চাইবে ততগুলো বের করবে। এবার দেখো 2 আর 3 এর সাধারণ গুণিতক এটি, এবং দেখো এর মধ্যে সব থেকে ছোট গুণিতক কোনটি, মানে সব থেকে কমন, মানে এটাতেও আছে এটাতেও আছে, সব থেকে ছোট কোনটি? এই 6 না? 6 হচ্ছে সব থেকে ছোট গুণিতক। 2 এর আর 3 এর সব থেকে ছোট গুণিতক কি হবে? তাহলে 2 ও 3 এর ছোট, ছোট মানে ছোট, ছোট সাধারণ গুণিতক কি হবে বলো? সাধারণ গুণিতক কি বলো? 6 না? এই ছোটকেই এই ছোটকেই আমরা বলে থাকি লঘিষ্ঠ। কি বললাম?
এই ছোটকে অঙ্কের ভাষায় কি বলা হয়? লঘিষ্ঠ। তাহলে লঘিষ্ঠ ছোটকে তাহলে আমরা বলতে পারি 2 ও 3 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? বলো, 6 না? তাহলে ছোটকে কি বলা হয়? লঘিষ্ঠ গণিতের ভাষায় বলে থাকে। তাহলে ছোট সাধারণ গুণিতক 6, তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক 6 হবে। তাহলে একেই লঘিষ্ঠর প্রথম অক্ষরটা কি রয়েছে? ল না? আর এখানকার প্রথম অক্ষরটা কি রয়েছে? সা না? আর এখানকার প্রথম অক্ষরটা কি রয়েছে? গু না? তাহলে আমরা এই লঘিষ্ঠ সাধারণ গুণিতককে কি বলবো? লসাগু। অতএব 2 আর 3 এর লসাগু কত হবে? 6। এভাবে আমরা লসাগু বের করে